একটা রুমে আমাদেরকে নিয়ে ওনাদের যে বেড আছে বেডের নিচে লুকিয়ে রেখেছিলেন আমাদেরকে, এবং ওনাদের যে সাহসিকতার সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসেছিল, মোকাবেলা করেছিলেন তাদেরকে। এবং তখন আমি ছোট, মাত্র ইন্টার পাস করেছিলাম, কিন্তু আজকে অনেকদিন পরে আজকে এখানে আসছি, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই দিনের কথা আমি বলবো না, আজীবন মনে রাখবো। আরো আছেন এখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পাইওনিয়ার যে হসপিটাল রয়েছে, হসপিটালে অনেক মানুষ চিকিৎসা নিয়েছে। আপনারা স্বাস্থ্য খাতে একটি নতুন দিগন্ত দেখিয়েছেন, যে দিগন্তের মাধ্যমে অনেক মানুষ উৎসাহিত হয়েছে। এবং আমরা যতটুকু জানি বুঝি, এটা কোনো বাণিজ্যিক হসপিটাল না যে মানুষের পকেটের টাকা কেটে রাখা দেওয়া হবে, মানুষকে সর্বস্বার্থ করা হবে। যতটুকু চিকিৎসার অর্থের প্রয়োজন আপনারা ততটুকুই রাখছেন এবং মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। এবং সেবা দেওয়ার অন্যতম একজন ব্যক্তি আহাদ ভাই আজ আমাদের মাঝে নেই। ওনাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। সবাই বলি আমিন। আমরা তো সবাই মৃত্যুবরণ করবো, আমরা সবাই মৃত্যুবরণ করবো। এখন শোনা যাচ্ছে? আমরা সবাই মৃত্যুবরণ করবো এবং কেউ পৃথিবীতে থাকবো না। যদি সবাই মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। উনি কারোর সাথে অন্যায় করবেন না। উনি হলো পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল রয়েছে সবাইকে তার ভালো কাজের জন্য বিচারের মুখোমুখি করবেন, খারাপ কাজের জন্য করবেন। আমরা জানি এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সকলে ভালো মানুষ। আপনারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আপনারা বাংলাদেশে কখনো ভোট চুরি করেন নাই। আপনারা কখনো জনগণের পকেটের টাকা কেটে নেন নাই। আপনারা কখনো কাউকে কটু কথা বলেন নাই। আপনারা সন্তানের মতো রোগীদেরকে লালন পালন করেছেন। আপনারা যখন হাসিনা বাচ্চাদের উপরে গুলি চালিয়েছিল, আমাদের উপরে গুলি চালিয়েছিল, রাস্তায় থেকে লাশগুলো টেনে এনেছিলেন হসপিটালে, আহত ভাইদেরকে হসপিটালে এনে আপনারা চিকিৎসা দিয়েছেন। সে স্মৃতি আপনাদের মনে পড়ে? আপনাদের এই অবদান, আপনাদের এই চিন্তা, আপনাদের এই ভাবনা আমরা পুরো বাংলাদেশে, বিশেষ করে ঢাকা ৮-এর মধ্যে ছড়িয়ে দিতে চাই।